আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজার। তো এখানে শুধুমাত্র কক্সবাজার জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন, শুধু তারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলো, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কি কি নিয়ে যাইতে হবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে কোন কোন পদে লোক নিবে, পদ সংখ্যা। তো এখানে প্রথম যে পদে লোক নেবে সেইটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। তো এখানে পদ সংখ্যা একটি। এখানে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এখানে ২ নম্বর যে পদে লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ১৬ গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই তাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। তো এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ৩ নাম্বার যে পদে লোক নিবে সেটা হচ্ছে সহকারী হিসাবরক্ষক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো এখানে কোনো যে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এরপরে ৪ নাম্বার যে পদ ওয়ার্ড মাস্টার। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে ৫ নাম্বার যে পদের লোক নিবে সেটা হচ্ছে লিনেন কিপার। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে ৬ নাম্বার পদে লোক নেবে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা একটি। এখানে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন যে অনলাইনে আবেদন নিয়মাবলী ও শর্তাবলী। তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে ৬/২/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৫/৩/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো অবশ্যই আপনাকে আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে ফি প্রদানের মাধ্যমে। তো এখানে আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে, কি, কি করতে হবে এখানে দেখাই দিতেছি। এখানে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল রিচার্জ মোবাইলের মাধ্যমে ৳২২৩ অফেরতযোগ্য, এটা আপনাকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে কিভাবে আপনাকে এসএমএস দিতে হবে। এসএমএস দেওয়ার পরে আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। এই ২ টা দিয়ে আপনি একটা অ্যাডমিট কার্ড আ প্রিন্ট করে নিবেন। তো অ্যাডমিট কার্ড প্রিন্ট করলে ওইটা নিয়ে আপনাকে পরীক্ষায় যাইতে হবে। তো এখানে আপনার দেখেন যে কি, কি নিয়ে যাইতে হবে। এই যে এখানে দেখেন বিধিমালাগুলো দেওয়া আছে এবং বয়সসীমা এখানে ধরা হয়েছে ৫/৩/২০২৪ তারিখ। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর ধরা হয়েছে। তো বন্ধুরা, এখানে অ্যা প্রার্থীর যোগ্যতা যাচাই, মৌখিক পরীক্ষা ইত্যাদি সবকিছুই হবে। তো আপনারা সেইভাবে আবেদন করবেন, সবকিছু প্রস্তুতি নিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো ভিডিও আসলে যাতে আপনারা সরাসরি পান সবার আগে, এজন্য বেল বাটনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে নতুন কোনো ভিডিও বানাতে মোটিভেট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক, অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।